তাই অবশ্যই আমি কর্ণকে বধ করব। কিন্তু আপনি অঙ্গরাজের কবচকুণ্ডল ভিক্ষা করে আমার বিজয়ের সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন পিতাশ্রী। জনগণ বলবে আমার শত্রু দুর্বল ছিল, সেই কারণে আমি বিজয় লাভ করেছি। আমার বিজয়কে আপনি আমার অপমানে পরিণত করেছেন পিতাশ্রী। এবার নিজের পুত্রের ওপর কৃপা করুন, অঙ্গরাজ কর্ণকে তার কবচকুণ্ডল প্রত্যার্পণ করুন। সেটা অসম্ভব অর্জুন। অঙ্গরাজ কর্ণ তার প্রদত্ত দান পুনরায় গ্রহণ করবেন না। কিন্তু আমি যে কোনো বরদান দিতেই প্রস্তুত। বর চাও বৎস কর্ণ, বর চাও। আমি দান করেছি দেবরাজ, ব্যবসা করিনি। দেবরাজ ইন্দ্রের দর্শন হবে, আর কিছুই প্রাপ্তি হবে না। এতে তো আমার কলঙ্ক হবে। চেয়ে নাও, মনে যা ইচ্ছে চেয়ে নাও পুত্র। এক যোদ্ধার কাছে সর্বাপেক্ষা উত্তম বরদান তার অস্ত্র। যদি বরদানের পরম ইচ্ছা থাকে তবে অস্ত্র দিন, একটি এইরূপ অমোঘ অস্ত্র যাকে যেই ব্যক্তির নাম নিয়ে নিক্ষেপ করা হবে সে তাকেই বধ করবে। তথাস্তু। স্মরণে রেখো পুত্র, এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে, আর সেটাও যখন রণভূমিতে শত্রু তোমার দৃষ্টির সম্মুখে থাকবে। আমি এটি স্বীকার করছি দেবরাজ। অর্জুন, তোমার মৃত্যু অবশ্যই আমার হাতে হবে। তোমার পিতার দ্বারা প্রদত্ত অস্ত্র দিয়েই আমি তোমাকে বধ করব। শীঘ্রই।
এমনি দাতা সে, তার দ্বারে যে আসে ফেরে না সে কখনো খালি হাতে। দেয় দুহাত ভরে সবই রিক্ত করে, যাবে না নিয়ে সে কিছুই সাথে। সামলে মামাশ্রী, যুদ্ধ তো কালকে, আর আপনার চরণ এখন থেকেই টলছে। যে কোনো বৃহৎ কার্যের পূর্বে পা বেসামাল হওয়া উচিত গণ্য হয় বাসুদেব। যদি কোনো মনুষ্যের নিজের ওপরেই অতিরিক্ত বিশ্বাস জন্মায়, তাহলে সে অসাবধান হয়ে পড়ে। আর যখন মানুষের জীবনে টালমাটাল হওয়ার সময় আসে, তখন সমগ্র সৃষ্টি তাকে অসাবধান হওয়ার জন্য বিবশ করে দেয়। এইরূপ পরিস্থিতির উদ্ভব হয় যে মানুষের অতি বিশ্বাস হয়েই যায়। এরূপ কোন কোন পরিস্থিতি আপনি উৎপন্ন করতে চলেছেন বাসুদেব? আমি কখন কি পরিস্থিতি উৎপন্ন করলাম? মানুষের গর্ব পরিস্থিতি উৎপন্ন করে, আর সেই পরিস্থিতিরই প্রতিক্রিয়া আমাদের ওই পরিস্থিতিতে আবদ্ধ করে। মহামহিম আপনার ভগিনীর বিবাহ এক নেত্রহীনের সাথে ঘটিয়ে আপনার মনে প্রতিশোধের পরিস্থিতি উৎপন্ন করেছেন, আর আপনি আপনার ভগিনী আর তার পুত্রদের সিংহাসন প্রদানের প্রতিজ্ঞা করে নিজেকে সেই স্থিতির সাথে বদ্ধ করেছেন। কালকের যুদ্ধ সেই প্রতিজ্ঞারই পরিণাম। যদি কর্ণ আপনারই পুত্র প্রতিপন্ন হয়, তাহলে ওর জীবনকে রক্ষা করুন। আপনার পুত্র নকুল সহদেব তো অশ্বিনী কুমারের বরদান প্রাপ্ত।
নকুল, সহদেব, তোমাদের দুজনকে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। অঙ্গরাজ অত্যন্ত পীড়াগ্রস্ত পুত্র। অঙ্গরাজ কর্ণ আপনার পুত্রগণের ওপর দয়া করবেন না মাতা। আজ পরিস্থিতি কিরূপে ভিন্ন মাতা? পুত্র অঙ্গরাজ কর্ণ মহাভারত